মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কবে যাবে আমাদের বাড়িতে? পরাগের ছুটি থাকলে দুপুরে কিংবা রাত্রে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। আমি সেটা বলতেই তো এসেছি, দিদিকে বলবো আমি। পাশের বাড়ি বলে কথা, আবার কবে টবে কি? যে কোনো দিন যেতে পারে। না না, আসলে পরাগের তো স্কুল থাকে, ছুটির দিন দেখে যাব। আচ্ছা, দুপুরবেলা নিমন্ত্রণ না করে রাত্রিবেলা নিমন্ত্রণ করা ভালো, কারণ দুপুরবেলা গেলেই তো খেয়ে দেবে, তাড়াতাড়ি চলে আসতে হবে। তার থেকে বিকেলবেলা যাবে, সারাক্ষণ থাকবে, একেবারে রাত্রে খাবার দাবার খেয়ে ফিরবে। আর জেঠিমণির জন্য খাবার দিয়ে দেবো, তাহলে আর কোনো চাপই থাকবে না। সে হবে খন, ওদের সুযোগ সুবিধা মতো ওরা যাবে, আমি দিদিকে বলে দেবো। অবশ্য তিনি কি বলেন দেখি। এই যে আমি যে একটা মনুষ্য আছি, তা তোমাদের কারো চোখে পড়ছে না যে? সবার কথা তো বলছো তুমি, আমার কথা বলছো না যে? ওরে বাবা, পুতুল রানী আমাদের বাড়িতে না গেলে খাওয়া দাওয়া হবে? কিছুতেই হবে না। পুতুল রানী না গেলে আমি রান্নাই করব না। এই কথা কেন ভালো করে বলো একবার। এই তো বলছি তো। শোনো বৌমা, তুমি যখন আমাদের বাড়িতে যাবে, পুতুল রানীকে সঙ্গে করে নিয়ে যাবে, কেমন? নিয়ে যাব তো, কারণ আমি তো আবার আমার পুতুল দিদি ছাড়া কোথাও যাই না। এই দিক থেকে আমাদের বড় খুব ভালো হচ্ছে, জানো তো? আমাকে ছাড়া কোথাও যায় না, কোথাও যায় না। কিন্তু আমাদের প্রতিজ্ঞা, সে তো খালি আপনি আর কুপনি করে। আচ্ছা চুপ করো এবার, গান শুনবে কি শুনবে না বলো? এত সময় খাইয়ে দিচ্ছিস কেন বাপু? হ্যাঁ, কখন থেকে গান গাইতে বলছি, একটু গান গা না রে। আরে বাজে কথা বলে সময় খাই যাচ্ছে, গান গা। শোনাচ্ছি। কতক্ষণ আলো লাগলো চোখে। সত্যি বৌদি ভাই, তোমার গানটা ছাড়া একদম উচিত না। কি ভালো গান গাও তুমি। তুমিও গাও না তুতুল আমার সাথে? না না, তুমি এখন গাও, আমি পরে গাইবো। গাও না আমার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চুপ। গানটা শেষ করো না মা, খুব ভালো লাগছে। কি ব্যাপার, বাড়িতে কি গান বাজনার আসর বসেছে নাকি? বেশ করেছে, গান গাইছে। তোর হবু বউ যে অফিস করে আমাদের বাড়িতে এখন এলো। এত যে অফিসে যায়, আমরা কি কিছু বলেছি? কিছু বলিনি তো। তা আমাদের নতুন বউ যদি এখন বসে একটু গান গায়, তাতে কি তোদের গায়ে ফসকা পড়ছে নাকি রে? ঠিক আছে, গান গাইছে, তাতে তোমার কি বলো তো? তুমি চুপ করো না। গানই তো গাইছে পলাশ, কোনো অন্যায় তো করছে না, চুরি ডাকাতিও করেনি। তাহলে তুই এভাবে কথা বলছিস কেন? সেই তো, আমি বাড়ি ঢুকছি আর ওদিকে পাড়ার মোড় থেকে গান বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি তো অবাক, এই হচ্ছে নাকি নতুন বউ? কে বলবে দুদিন আগে আমাদের বাড়িতে বউ হয়ে এসছে। এ তো মনে হচ্ছে তারই বাড়ি, আমরা সবাই এখানে থাকি আর কি। যার যা ইচ্ছে তাই করে যাচ্ছে। মা, ও মা। বলো, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল রে বড্ড। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম এত। ও মা, প্রতীক্ষা মায়েছো? তাহলে আমাকে বলিসনি কেন? বলবি তো, কি হয়েছে বল। কি হয়েছে? কি হয়েছে দেখো, নিজের চোখেই দেখো কি হচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমার বাড়িটা কি এখন এই মেহফিল করার জায়গা হয়েছে নাকি? পলাশ, একদম মাঝে মাঝে কথা বলবি না। আমি তোর কাকিমা হই, আমার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলতে তোর খারাপ লাগছে না? কেন, খারাপ লাগার তো কিছু নেই, যেটা সত্যি সেটাই বলছি। কিন্তু এ কি কথা? এই হারমোনিয়ামটা করতে কে এলো? মা 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 এই হারমোনিয়ামটা আমার মা পাঠিয়েছেন। আপনি বোধহয় খেয়াল করেননি। সবাই বললো আমাকে গান শোনাতে, তাই গান শোনাচ্ছিলাম বাড়িতেই। পলাশ এসে যে এমন চেঁচামেচি করবে বুঝতে পারিনি। শোনো, আমাদের বাড়িতে কিন্তু এসব চলে না। পলাশ, তোমাদের বাড়িতে ঠিক কি কি চলে না আমাকে একটা লিস্ট করে দিও না গো। আমি তো এখানে নতুন এসেছি, তাই এত মনে রাখতে পারছি না।
আর একটা কথা বলি, তোমায় কিছু মনে করো না। প্রতীক্ষা কি জানে যে তোমাদের বাড়িতে এত সব চলে না? আমার মনে হয় প্রতীক্ষা সব জানার পর এই বাড়িতে ওর আসতে ভালো লাগবে না, তাই না প্রতীক্ষা? দেখো, আমি তো গান গেয়ে লতা মঙ্গেশকর হতে যাব না, আশা ভোসলেও হতে যাব না, এমনকি পাড়ার ওই আভেরি দিয়েও হতে যাব না। আভেরি দি যিনি পাড়ায় গান গান, আশেপাশের পাড়াতেও গান, ভালো গান, একটাকে সবাই চেনেও না। কিন্তু কি বলতো, আমি শুধু শুধু কেন গান প্র্যাকটিস করতে যাব? আমি তো ছোটবেলা থেকে কোনোদিনও গান শিখি, নাচ শিখেছি অল্প স্বল্প, তবে সেসব ওই পড়াশোনা চাকরির জন্য শিখে উঠেছে। আর শিখে না উঠলে আমাদের বাড়িতে এই রেয়াজ নেই যে একটা বড় মেয়ে পায়ে ঘুঙুর পরে নাচবে। সুতরাং তুমি শিমুল দিয়ে আমার সাথে নিজের তুলনা করো না। একবারও না, আমি তোমার সাথে নিজের তুলনা করিনি। আমি শুধু এটাই বলেছি যে যারা গান গায়, এই ধরো না, তোমার তো বন্ধু আছে, তাদের মধ্যে তো কেউ না কেউ হয়তো গান গায়, তাদের হয়তো বিয়ে হয়ে গেছে। তো কখনো কি এমন কথা শুনেছো গান গাওয়া মানে ঘরোয়া ভাবে মেহফিল জমানো? বুঝিনি বাপু, নিজে অন্যায় করেছো, তার উপরে আবার এত বড় বড় কথা বলছো। তুমি দেখো মা, দেখো তুমি ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে কোথায় তুলেছো। এই এই তুই কাকে পোষা দেওয়ার কথা বলছিস রে? এই মেয়েটা বাড়িতে কদিন হলে এসেছে যে তুমি পোষা দেওয়ার কথা বলছো? আর তোমার মা দেবে পোষায় সেগুড়ে বালি। হ্যাঁ, এই যে শোনো, তুই সম্পর্কে কিন্তু বউয়ের ছোট দেওর হোস। তুই এত কটর কটর করে কথা কেন বলিস রে? হ্যাঁ পলাশদা, কি রে, আমরাই বৌদি ভাইকে বায়না করেছিলাম যে একটু গান শুনবো, তাই গান গেয়েছে। দেখ তুতুল, তোদের বাড়িতে যেটা চলে সেটা কিন্তু আমাদের বাড়িতে চলে না। আমাদের বাড়িতে একটা শাসন আছে যেটা তোদের বাড়িতে নেই, এবং তার জন্যই কিন্তু তুই এরকম বাউন্ডুলের মতো ঘুরে ঘুরে বেড়াস। তুই কোথায় কি করিস, কোথায় যাচ্ছিস, সব খবর কিন্তু আমার কাছে আসে। হ্যাঁ, আমাদের বাড়িতে আমার মেয়ের তো কোনো শাসন নেই। বাউন্ডুলোতে আমার মেয়ে যা ইচ্ছে তাই করে বেড়ায়। কিন্তু তোর পলাশ, তোর মা তো তোকে শাসন করেছে, তাই না? তাহলে যে মেয়েটার সঙ্গে তুই ভালোবাসা করেছিস তাকে তুই রোজ নিয়ে বাড়িতে আসিস কেন? বিয়ে শাদী তো এখনো কিছু করিসনি, তার বেলায় কিছু মনে হয় না? ছোট বলি, আমার বাড়িতে কে আসবে কে আসবে নে সে তো আমি ঠিক করবো রে, ও কি কথা? হ্যাঁ দিদি, নিশ্চয়ই। তোমার বাড়িতে কে আসবে না আসবে সেটা তুমিই ঠিক করবে 1000 বার। কিন্তু আমার মেয়েকে আমি কিভাবে বড় করব, কিভাবে শাসন করব, সেটা তো আমিই ঠিক করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।